ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الله প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আসমান ও জমিনের, দুনিয়া ও আখিরাতের একচ্ছত্র মালিকানা যার হাতে। আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে পৃথিবীতে আর নবী রাসূল আগমন করবেন না। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ঠিক হচ্ছে না এটা? বিসমিল্লাহ। খালাস। এখানে এইসহ 3 বার আপনারা অনেকেই এসেছেন, কেউ আবার এই প্রথম এসেছেন। আয়োজকরা ওয়াজ মাহফিলের আয়োজন করে যাতে এলাকার মানুষ আল্লাহকে ভয় করে, আল্লাহকে মেনে চলে, তাই তো? অনেকাংশে দেখা যায় আয়োজক নিজেই অনেক বিষয় আল্লাহকে ভয় করে না। ভাই জিজ্ঞেসি আমরা ঠিক বেঠিক। তো আমি এবার তিরস্কার করছি না। বর্তমানে ওয়াজ মাহফিলের আয়োজক আর মসজিদের সভাপতির অবস্থা প্রায় সমান। ঠিক, হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করে নিত। তারপর মসজিদের জুমার নামাজের মুসল্লির যেই অবস্থা, নামাজের প্রতি যার যে ভালোবাসা, মাহফিলে উপস্থিত হওয়া জনতারও ইসলামের প্রতি অতটুকুই ভালোবাসা। ওদিকে ও সপ্তাহে একবার সালাত আদায় করতে আসে, এইদিকে এ বছরে একবার ওয়াজ শুনতে আসে। বক্তা যাদের মাহফিলে এসে উপস্থিত হয়, ওদের হয় গলা সুন্দর, না হয় যে কথা বলে সেই কথা তার খুব ফেভারিট, না হয় বক্তাকে দেখতে আসতে হবে, নতুন এক বক্তা ইউটিউবে ইন্টারনেটে দেখে, বাস্তবে দেখতে হবে। নানা কারণে সে উপস্থিত হয় মাহফিলের প্যান্ডেলে। এর মধ্যে খুব কমই কারণ থাকে সে এখানে আসবে, 2টা হাদিস মুখস্থ করবে, মুখস্থ বাদ দিলাম, একটা আয়াত শুনবে, 2টা হাদিস শুনবে, এখান থেকে সে করণীয় ও বর্জনীয় মেনে চলবে, এইরকম খুব কমই হয়। এই সবগুলা ক্যামেরা না থাকলে আমি এখন আরো সুন্দর কিছু কথা বলতে পারতাম, যা আয়োজকদের বিপক্ষে যেত কিন্তু আয়োজকদের কল্যাণে আসতো। কিন্তু ও তো এগুলা সব মুসলমানের ইজ্জত নিলামে তুলে দেবে শুধু নোংরা গান বাজনার জুয়ার অ্যাড দেখে টাকা কামান নেশায়। মানে এই যে যারা এখানে ইউটিউবে রেকর্ড করে বা ফেসবুকে, ও তো ইনকাম করে ওর ইসলামিক ভিডিওর মধ্যে জুয়া খেলার অ্যাড দেখায়, গান বাজনা বাদ্যযন্ত্র দেখায়, এগুলো দিয়ে ও অ্যাড করে। আপনি কি মনে করেন এদেশে ঘুষখোর আর সুদখোরের চাইতে নোংরা উপার্জন হচ্ছে মনিটাইজেশন বা অ্যাডসেন্সের উপার্জন? কারণ আপনি এদেশে 1 টাকা ঘুষখোর পাবেন না যে 1 টাকা খায়, 1 পয়সা সুদখোর পাবেন না আপনি। কিন্তু ওরা যে উপার্জন করে মানুষকে গান বাজনা জুয়ার অ্যাড দেখিয়ে, তা 1 পয়সার চাইতেও কম হয় একজন মানুষকে জুয়া অথবা অশ্লীলতা দেখিয়ে।
1 পয়সার কম ইনকাম হয় ওদের। একজন মানুষের গুনাহের অংশীদার হয় সে, বিনিময়ে বাংলা টাকায় 1 পয়সার সে কম পায়। সে যদি 20,000 টাকা কামায়, আপনি আস্থা রাখেন সে কোনো গান বাজনা অথবা অশ্লীল মহিলা অথবা জুয়া যেটাই হোক বাদ্যযন্ত্র, মিনিমাম সে 2-4-5 লাখ মানুষকে এটা দেখানোর পর তারপর সে 20,000 টাকা কামায়। ওই যে কনসার্টের নর্তকী নাচে, তার চাইতে তার বাজে অবস্থা সে এখনো উপলব্ধি করে নাই। কারণ ওই মহিলা নাচে 1 লাখ টাকার বিনিময়ে 2,000, 5,000, 10,000 মানুষ তারা যায় দেখে। এরপরে ওইটা সে রেকর্ড করে ইন্টারনেটে ছাড়ে, 20 লাখ, 50 লাখ, 1 কোটি মানুষকে দেখায়, সে কামায় 1 লাখ টাকা। ওই মহিলার উপরে গুনাহ আসে 5,000 মানুষের। হ্যাঁ, ওই 1 লাখ মানুষেরও আসবে, কারণ সে তো জানে যে এটা না আসলে এরা দেখবে, আবার এটা রেকর্ড হবে, ইন্টারনেটে যাবে, সবাই দেখবে। তো এইসব ক্যামেরা না থাকলে আজকে এখানে প্রায় যুবকরা 70 জন আজকে এখানকার আয়োজক। ওই 70 জন 3 বছর থেকে আয়োজন করা, আমি বলে দিচ্ছি গত বৃহস্পতিবারে শেভ করা আয়োজক আছে এই জায়গায়। হাসেন কেন? আপনি নিজে মনে হয় এই বড় বড় দাঁড়িয়ে আপনার বাপরে বাপ, আপনি এমন ভাবে হাসতেছেন মনে হয় আপনি সেই কবে দাড়ি কাটছেন আল্লাহর ভয়, রাসূলের সুন্নতের ভালোবাসায়। আপনার মনে নেই লাস্ট কবে দাড়ি কাটছেন আপনি তো এমন ভাবে হাসতেছেন। আমি তো হাসার কিছু বলি না এখানে। আমি বলতে চাচ্ছি এই ক্যামেরাগুলো না থাকলে হয়তো আমি তখন 70 জনকে এখানে দাঁড় করাইতাম, কিন্তু এ তো ওদের ইজ্জত নিলামে তুলে দিবে। ওর কাছে তো মুসলমানের ইজ্জতের কোনো দাম নাই এখানে। এখন কেউ যদি কারো যদি লুঙ্গিটা খুলে যায় ভুলে, আপনি বিলিভ করেন ও ওয়াজ না ছেড়ে ওটাকে রেকর্ড করে ইন্টারনেটে ছাড়বে ভিউর জন্য, কারণ ওটাতে বেশি লোকে দেখবে, ওর অ্যাডভার্টাইজে বেশি টাকা ইনকাম হবে। ওর তো কোনো আমি এরকম বহু ইসলামিক চ্যানেল যেগুলো আপনারা দেখেন, রেকর্ডার হিন্দু আমি দেখছি, বোঝেন নাই, চাকরি করে, ও ছেলে ভালো এডিট করে, ভালো রেকর্ডিং স্কিল ভালো, এডিটিং স্কিল ভালো, কিন্তু চ্যানেলটা হচ্ছে ইসলামিক। হিন্দু আসে ওয়াজ রেকর্ড করতে, ওকে আসলে দিন প্রচার করতে আসে নাকি রেকর্ড করে ইন্টারনেটে টাকা কামানোর জন্য আসে? আল্লাহকে হিদায়াত কেমন দোয়া করে, ও যদি হিদায়াত পেয়ে যায়, এদের ওয়াজে আলহামদুলিল্লাহ মানুষের উপকার হচ্ছে না তা না, কিন্তু সে নিজে কোন রসাতলে চলে যাচ্ছে। আমার এই জায়গায় এখানে কষ্ট লাগে যে এখানে সারা দিন আমি বলতে পারবো এখানে ঈশান নামাজ পড়ে নাই, ক্যামেরাম্যানের মধ্যে আছে কেউ? আজকে ওয়াজ চলে কয়টা থেকে? মাইক চালু হয়েছে কবে থেকে? বলবেন গজল টজল গায় না আসর, মাইকম্যানদের মধ্যে আছে বেনামাজি এখন, কিন্তু আসর থেকে এটা সামলাচ্ছে ওয়াজের। জনগণের টাকা নষ্ট না এটা? তখন আপনি বলবেন আপনি না নিলেই তো চলে, আমি কিনে দিতাম নয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যাক, আল্লাহর কাছে দোয়া করি যে উদ্দেশ্যে আমি আসছি দিন প্রচারের, এই উদ্দেশ্যের মধ্যে যদি টাকা পয়সা, শান শৌকত, আত্মমর্যাদা, গৌরব, অহংকার, অহমিকা এবং লোক দেখানো কোনো কিছু থেকে থাকে, ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার ভিতরের যতটুকু অংশ দিন প্রচারের আপনি তা কবুল করে নেন, এবং আমার ভিতরে যা অন্যায়, যা আপনার ইজ্জতের সাথে যায় না, তা থেকে আপনি আমাকে পরবর্তী সময় আশ্রয় দান করেন আল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করি, আর আমি আল্লাহর কাছে এই দোয়া করি আপনাদের জন্য, আপনারা দোয়া করেন আল্লাহর কাছে যে ইয়া আল্লাহ এই মাহফিলে এসেছি, আসর থেকে মাইকগুলো চলতেছে, মাগরিব থেকে কেউ না কেউ কিছু বলছে, এখন বাজে রাত প্রায় 12টা। হয় বসে শুনেছি, নালে উঠে শুনেছি, নালে দোকানে শুনেছি, নালে ঘরে শুনেছি, নালে রাস্তায় হাঁটা অবস্থায় শুনেছি। সেই মাগরিব থেকে তো শুনতেই আছি। ইয়া আল্লাহ, এখানে যা তোমার করণীয় ও বর্জনীয় তা তুমি মেনে চলা তৌফিক দান করে দাও, আপনারা করেন আল্লাহর কাছে। আর এই ক্যামেরাম্যানদেরকে বলবো, তোমাদের এই উপার্জন তখন হালাল হবে যখন নর্তকীর নাচের উপার্জন হালাল হবে, যখন গায়কের গান গাওয়ার উপার্জন হালাল হবে, তখন তোমাদের এই উপার্জন মনিটাইজেশন আর অ্যাডসেন্সের উপার্জন হালাল হবে। এর পূর্বে হালাল হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আর তোমরা ভয় পাও আল্লাহকে। এদেশের শিয়া, সুন্নি, চিশতি, সাবেরি, তরিকত, হাকিকত, মারেফত, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, এদেশের আহলে হাদিস, জমিয়তে আহলে হাদিস, তারপর হচ্ছে কি আহলে হাদিস আন্দোলন, আরো নাম থাকতে পারে, তারপরে কওমি, তারপরে হচ্ছে এদেশে হেফাজত, কোন ওয়াজ তোমরা রেকর্ড করো না? এদেশের এমন কোন বক্তা আছে, মাহফিল আছে, এমন কোন আইডিওলজি আছে যে আইডিওলজির বক্তব্য তুমি রেকর্ড করো না? তারপরে তোমার হিদায়াত, তুমি হিদায়াতের কামনা করো না? তুমি আল্লাহর কাছে দোয়া করো যে ইয়া আল্লাহ আমার কি হয়েছে? এই হুজুর বলে ওই হুজুর খারাপ, ওই হুজুর বলে এই
খারাপ, সব ঠিক আছে, কিন্তু আমি তো সব হুজুরের ওয়াজ শুনছি, আমি তো এক জায়গায় স্থির হতে পারতাম যে কোন হুজুর ঠিক কয়। তারপরেও তুমি দাড়ি কাটো, এখনো সুন্না বিরোধী কাজ করো, এখনো তুমি হারাম উপার্জনে লিপ্ত আছো, তুমি ভালো হবা কখন? এটা তো মসজিদের নিচে মেমোরি কার্ড পুরনো দোকানের মতো হয়ে গেছে। এদেশে দেখেন না মসজিদের নিচে দোকান, গান 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 লোড করে। আমি এখনকার 2014 সালে যখন দেশে আসছি, আমি আমার গ্রামে দেখছি, মানে আমার গ্রাম না বলবো, শহরের তো মসজিদগুলো, উপজেলা পর্যায়ে মসজিদগুলোর নিচে দোকান থাকে, বুঝছেন? তো ওখানে ওই গান সিনেমা এগুলো লোড করেছে, 14 সালে কথা বলতেছি, ওরকম দোকান আছে মসজিদের নিচে। আমি চিটাগং যেখানে ছিলাম, মসজিদের নিচে সেলুন ছিল, সেলুন, কেউ ওটাকে হারাম মনে করে নাই। তো এখন মানে কোন মানুষ দোতলায় মসজিদ, নিচতলায় দোকান, আজান হয়েছে, একামত হয়েছে, নামাজ চলতেছে, নামাজ শেষ হয়েছে, সে দোকানদারি করে, তাহলে ওর হৃদায়ত আসলে কোথায় হবে? আর তো ও সারাদিন রেকর্ড করে, প্রত্যেকটা মাহফিল, এমন কোনো মাহফিল নাই যে পরিমাণ বাক্স দেখতেছি খুব বড় সড়ো মাইকম্যান হবে, টাকা পয়সা কম নেই বলে মনে হয় না, ও ভালো উন্নত, মানে বিজনেস এটা ওর ভাই, হতে পারে বহু বিয়ে, গায়ে হলুদ টাই হলুদে টাকা পয়সা বহুত কমাইছে জীবনে, এবং এখন এত পরিমাণ মাইক তার ওর অ্যাভেলেবেল আছে, যে কেউ চায় হয়তো এখানে যে ওরে দিয়েই মাইকটা কাজ হোক, কারণ ওর ক্যাপাসিটি আছে, ডিভাইস আছে অনেক, ওর বিশাল বড় মাহফিল হলো অ্যারেঞ্জ করতে পারবে, টাকা বহুত কামাইছে। কিন্তু প্রতিদিন এই যে ওয়াজের সিজনে গায়ে হলুদের চাইতে বেশি টাকা হচ্ছে ওয়াজে, এই জন্য গায়ে হলুদ না নিয়ে ওয়াজ নেবে, টাকার জন্য, হিদায়তের জন্য না। আমরা ঠিক না গেলেও ঠিক। যাই হোক, আজকে আলোচনা করব সামান্য সংক্ষেপে 2 থেকে 3টা হাদিস পড়ার চেষ্টা করব, 2 থেকে 4টা আয়াত পড়ার চেষ্টা করব। দেখেন, আপনার যদি কাজে না আসে, আমাকে সারা রাত দেখেও আপনার কাজ আসবে না। যত লম্বা হবে আমার কথা তত বেতাল হয়ে যাবে, যত অধিক হবে আমার কথা তত তার সারমর্মতা হারাবে, আমার কথা তার ট্র্যাক হারাবে, ধারাবাহিকতা হারাবে। আর যত ছোট হবে কথা, তত জরুরি জরুরি কথা বলে চলে যাবো, এমন কিছু বলতে পারবো না যেটা আপনি শোনেন নাই। লক্ষ্মীকুলার মানুষকে আমি এমন কিছু শোনাইতে পারবো না যেটা আপনি জীবনেও শোনেন নাই ইসলামের। আপনি সবই শুনেছেন। জেনা করা কি, মদ খাওয়া কি, সবাই জবাব দিয়েন। সুদ খাওয়া, গালিগালাজ, মারামারি, আমি কিসের ওয়াজ করবো বলেন আপনাকে? নামাজ ত্যাগ করা, সিগারেট খাওয়া, বাবা মায়ের মনে কষ্ট দেওয়া, ওই যে রাজনীতি করে গরিবের চাইল্ড ডালের কার্ড খেয়ে ফেলা, আরেকজন বেশি গরিব আছে, নিজের আত্মীয় স্বজন আর একটু কম, তাকে প্রাধান্য দেওয়া, আপনাকে কিসের ওয়াজ করবো? আপনি বলেন, কি এমন বলতে পারবো যেটা আপনি আগে শুনেন নাই? দাড়ি কাটা, মিথ্যা কথা বলা, বলেন আমি কি ওয়াজ করবো যেটা আপনি আগে শুনেন নাই? এখন শুধু মানার পালা। এখন কি 3 বছর লাগাতার ওয়াজ হয়েছে, আর দরকার নাই। এখন মানার সময়। কিসের সময়? জানা হয়ে গেছে অনেক। দাড়ি কাটা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জেনা করা হারাম, মিথ্যা বলা হারাম, বাপ মায়ের সাথে বেয়াদবি করা হারাম, হারাম উপার্জন করা হারাম, ধোঁকাবাজি করা হারাম, সবই তো জানা হয়ে গেছে। এখন মানার সময়। দাড়ি কাটা হারাম, টাটুর নিচে প্যান্ট পরা হারাম, বাম হাতে খাওয়া হারাম, সবই তো জানা হয়ে গেছে। এখন মানার সময়। এখন মানার সময়। ফজরে আর এশায় মুনাফিক যেতে পারে না। মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। সবই তো জানা হয়েছে, এখন মানার সময়। গুনাহ করে, জিনা করে, শিরক করে, কুফরি করে পাপিষ্ঠ হয়ে মারা গেলে প্রশ্নে ফেল হব, পুলসিরাত ফেল হব, জাহান্নামে যাব, সবই তো জানা হয়েছে, এখন মানার সময়। প্রত্যেকটা খারাপ কাজ থেকে বিরত হয়ে আল্লাহ সন্তুষ্ট হয় এমন কাজ করো, যদি পৃথিবী ত্যাগ করতে পারি, মাওয়াহিদ হয়ে, সুন্নি হয়ে, জান্নাত হবেই হবে, এটা জানা হয়ে গেছে। এখন ওই কর্ম করে জান্নাতের উদ্দেশ্যে গমন করার সময়। ওয়াজের আর সময় না এখন। আর কত ওয়াজ? আসরের পর থেকে শুরু হয়নি, রাতে 1টা। ফকির মিসকিন যে ভিক্ষা করে, তার থেকে পর্যন্ত টাকা নিয়ে আপনি নিয়ে আসেন ওয়াজ করাইতে। এদেশের বেশি ওয়াজ, আমি ওয়াজ, এরা লিখে দেবে ওয়াজের বিরুদ্ধে বলছি। ভাই বিশ্বাস কর, যেদিন মেজাজ টেজাজ খারাপ হবে রে।
কিছু বলি না, জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া করা যায় না। তোমার কুমির মনে হয় আমার, কিছু করার নাই। কিছু বলি না, জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া করা যায় না। এই দেশে গত 15 বছর শেখ হাসিনা কোনো দোষ কেউ দেখে নাই, কিন্তু এখন যখন সে নাই, এখন সবাই ওর দোষ দেখে। আরে বেটি নাই, এখন দোষ দেখে বিচার করবা কার? সে তো নাই। এখন যারা আছে, এখন আবার এদের কেউ দোষ দেখবে না। আবার যখন এরা পালায় যাবে, চলে যাবে, ধ্বংস হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আল্লাহর বদদুয়া, আল্লাহর গজবে, এদের দোষ তখন দেখবে এরা। যে আছে তার দোষটা দেখো, তাহলে দেখবা দোষ কমে আসবে। চলে গেলে দোষ দেখে লাভ নাই। আর আরেকটা কথা বলি, এই দেশে চোর বদলায়, চুরি বন্ধ হয় না। আপনি যেই হন না কেন, অত দলটল নাম নিয়ে বলতে পারবো না কোন চুরি বন্ধ হয়েছে, কোন চাঁদাবাজি বন্ধ হয়েছে, কোন টেন্ডারবাজি বন্ধ হয়েছে। এখনো কি ভ্যানওয়ালা হাইওয়ের সামনে ভ্যান গাড়ি নিয়ে দাঁড়ায় কাউকে চাঁদা দিতে হয় না? এদেশে তো চুরি বন্ধ হবে না, চোর বদলাবে। আপনি যে রাজনীতি করেন, এটা চোর বদলানোর রাজনীতি। এত খুশি হয়েন না যে একটা চোর গেছে ভাগছে, আপনিও চোরের রাজনীতি করেন। এই নেতা যত অপরাধ করবে, সব অপরাধের গুনাহ যত মানুষ ওর নেতা বানাচ্ছে সবার হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এগুলো আপলোড করবে না, ডিলিট করে দেবে এগুলো, ঠিক আছে? আর যে আপলোড করবা, তুমি আমার কিনা ফেলো না, একজন আমার থেকে অনুমতি নাও নাই। বাংলাদেশের ল অনুযায়ী তুমি যদি আমার ভিডিও ফুটেজ সেল করো, আমার সাথে তোমার কন্ট্রাক্ট থাকতে হবে। পুরো পৃথিবীর ল এটা, তুমি বোঝো? পুরো পৃথিবীর ল। তুমি যদি আমাকে ভিডিও করে আপলোড করো, এতে যদি তুমি মনিটাইজেশন করো, আমার অনুমতি থাকতে হবে, মানে আমার সাথে তোমার কন্ট্রাক্ট হইতে হবে। আমি যদি এগ্রি করি তাহলে, আদারওয়াইজ তুমি আমাকে বিক্রি করতে পারবা না। সো আই এম নট ইউর কন্টেন্ট, বিকজ আমি মাইসেলফ, আমি একজন সত্তা মানুষ। সো তুমি আমাকে বিক্রি করবা, এটা পারবা না, এটা কোনো লতে নাই। মানে তুমি তোমার বড় ভাইকে যদি উকিল থাকে, বাংলাদেশের ল বুঝে, বিদেশেরটা বললাম না তোমারে, তা তুমি ওর থেকে জেনে নিও যে উনি বলছে যে ওনাকে যদি ভিডিও রেকর্ড করে যদি আমরা ফেসবুক ইউটিউবে ছাড়ি, যদি ফেসবুক ইউটিউবে উনি কিছু নাও করতে পারে, বাংলাদেশের আইন অনুযায়ী নাকি আমি ওনাকে বিক্রি করতে পারবো না ওনার অনুমতি ছাড়া। সো ভালোটুকু দিবা যেটুকু দিন আছে। আর এখানে আসছি, জনসংখ্যা আছে রাতের বাজে 12টার পরিস্থিতিকে কেন্দ্র করে ও 3বার ওয়াচ করছে, 70 জন ওয়াজের ছেলে, সবাই চেহারা দেখছি, তারপরে এখানে কথা বলতেছি। ও তোমার এগুলো ইউটিউবে আপলোড করলেও বুঝবে না কন্টেন্ট, ওয়াইসা আনবাজে আজে বাজে বলবে, ওর সময় নষ্ট করবা, তোমার সময় নষ্ট করবা। রাত 12টা বাজে এখন এখানকার পরিস্থিতি ডিমান্ড করে এটা বলা, তাই এই কথা শুধু এখানেই সুন্দর, এ কথা ইন্টারনেটে সুন্দর নাই। এ কথার আজকের আলোচনার বিষয় সুন্নাহকে আঁকড়ে ধরা। দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলামই হচ্ছে আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলম বাগিয়ান বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। নিশ্চয়ই একমাত্র মনোনীত দিন আল্লাহর কাছে হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল নিজেদের পরস্পরের বিদ্বেষ বশত তাদের নিকট ইলম, জ্ঞান আসার পরও তারা মতনৈক্য ঘটিয়েছিল। প্রবলেম কি কোরআন ও সুন্নাহ নাকি নিজেদের মতনৈক্য? কি তারা আল্লাহর আনিত বাণীর কারণে করেছে নাকি নিজেদের বিদ্বেষে করেছে? এই যত দল মত, ঝগড়াঝাটি, ফাসাদ, ফিতনা, যা কিছু দেখেন আপনার সামনে ধর্মকে নিয়ে, দিনকে নিয়ে, ইসলামকে নিয়ে, সব কিছু হচ্ছে তাদের নিজেদের কোন্দল, নিজেদের বিদ্বেষ। নিজেদের বিদ্বেষকে তারা সফল করার জন্য সহিহ কোরআন সুন্নাহ আসলো ইগনোর করেছে মানুষের নামে। বলেছে আগে শুনি নাই, তুমি কি শুনছো? আর কেউ শুনে নাই, আমার বাপে শুনে নাই, আমার দাদা শুনে নাই, এত বছর থেকে অমুক হুজুর খতিব ও এত বই লিখেছে, ওনার বাপ দাদা অমুক ছিল, ওনারা তো বলে নাই। নিজেদের বিদ্বেষ বশত তারা দিনকে প্রত্যাখ্যান করেছে। ভাইরা আমার, যদি কেউ সফলতা চায়
উপস্থিত আজকের জনতার মধ্যে যদি আমি সহ জান্নাতে যদি যেতে চাই, যদি চাই নিজের সুবহানাল্লাহ বলাটা আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহ কবুল করুক, আল্লাহু আকবার বলাটা আল্লাহ কবুল করুক, সালাম দেওয়াটা আল্লাহ কবুল করুক, সালাত আদায় করাটা আল্লাহ কবুল করুক, যদি কেউ চায় তার সমস্ত ভালো কাজ আল্লাহ কবুল করুক, তাহলে তাকে সূরাতুল হাশরের এই আয়াতের কাছে ফিরে আসতেই হবে, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল যা দিয়েছে ফাখুযুহু, তোমরা তা গ্রহণ করো। ওয়ামা আতাকুমুর রাসূল, দ্বীন হিসেবে, ইবাদত হিসেবে, আল্লাহর বন্দেগী হিসেবে, ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে করণীয় হিসেবে, আমাল হিসেবে, আদেশ হিসেবে, ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে ফাখুযুহু, তা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আন, রাসূল যা থেকে নিষেধ করেছে ফান্তাহু, তা বর্জন করো। তাই কোনো ইবাদত, কোনো জিকির, কোনো আজকার, কোনো আমাল, কোনো ইবাদত, কোনো বন্দেগী, কোনো নেকি করতে হলে রাসূল দিতে হবে, ওখান থেকে নিতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি জানি না লক্ষ্মীকুলার মানুষরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীকে কিভাবে দেখে, কিন্তু আমি আপনাকে একটা হাদিস পড়ে শোনাইতে পারি যা মুসান্নাফ ইবনে আবি শাইবা ওখানে উল্লেখ হয়েছে, এছাড়া আরো বেশ কয়েকটা কিতাবে উল্লেখ হয়েছে। হাদিসের মান হাসান। আমি আপনাকে হাদিসটা পড়ে শোনাইতে পারি। আল্লাহর রাসূলের ওহীকে আপনি কিভাবে নিছেন, কতটুকু ওহী করে গেছে, আপনি কিভাবে নিছেন আমি জানি না, তবে আমি আপনাকে সর্বোচ্চ হাদিসটুকু পড়ে শোনাইতে পারি যেটা আমি পড়েছি। দেখেন আপনার বুঝে আসে কিনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত। উনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। ও আমার উম্মতরা, ও আমার উম্মতরা, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ, এমন কোনো কিছু নাই, এমন কোনো ইবাদত নাই, এমন কোনো আদেশ নাই যা তোমাদেরকে জান্নাতের কাছাকাছি নিয়ে যায়, ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি, অথচ আমি মুস্তাফা, অথচ আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আদেশ করিনি। এমন কোনো ইবাদত নেই, এমন কোনো ভালো কাজ নাই যেটা জান্নাতের নিকট নিয়ে যায়, অথচ আমি মুহাম্মদ আদেশ করি নাই। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, এবং এমন কোন নিষেধ নাই, এমন কোন বর্জনীয় নাই, এমন কোন খারাপ নাই, এমন কোন গুনাহ নাই যা তোমাদের জাহান্নামের কাছে নিয়ে যায়, ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন, অথচ আমি মুস্তাফা তোমাদের নিষেধ করি নাই। আপনি দিনকে কতটুকু পরিপূর্ণ মনে করেন আমি জানি না। কে কে লাগবে আপনার দিনকে সাব্যস্ত করার জন্য? কি কি প্রবলেম আছে আপনার নিয়ে আসেন, কোরআন ও সুন্নাহর সামনে নিয়ে আসেন, সলভ হবে, সলিউশন হবে। আল্লাহর নবী বলছে এমন কিছু নাই যেটা জান্নাতের কাছে নিবে আমি আদেশ করি নাই, এমন কিছু নাই যেটা জাহান্নামে নিয়ে যাবে আমি নিষেধ করি নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর শোনেন, আমি তো ওয়াজ করতেছি, আপনাদেরকে বলতেছি, আপনারা ভাইবেন না যেগুলো সব আপনাদেরকে বলতেছি। আমি খুব মাঝে মধ্যে ওয়াজে আসি যখন নিজেরও কিছু বলা লাগে। আমি আজকে আসলে আপনাকে ওয়াজ করতেছি কম, নিজেকে ওয়াজ করতেছি বেশি। কারণ আছে, কারণ হচ্ছে আজকের দিনের যে গুনাহগুলি আমাদের সমাজে, এগুলো হুজুর তার শ্রোতা, আলেম তার ছাত্র, প্রায় মানুষের মধ্যে সিমিলার। প্রায় গুনাহগুলো সবার মধ্যে আছে। আপনি বহু আলেম পাবেন, ওয়াজিন পাবেন, সারাদিন ফেসবুক চালায়, পাবেন সারাদিন গান শোনে, পাবেন আপনি। এমন যে নাই নাই তা না, আছে। খালি আপনি গান শোনেন তা না, উনি ওয়াজও করে, গানও শোনে, আবার সেই সুরে গজলও বানায়।
বুঝছেন না বুঝেন নাই? উনি ওয়াজ করে, গান শোনে, গান শুনে সেই সুরে কি বানায়, গজল শোনে। এরপরে নতুন নতুন নায়কের নাম বলবে, নায়িকার নাম বলবে। আপনি শোনেন না, প্রত্যেক শুনে আপনি গুগলে যে সার্চ করতে হবে। আপনি চিন্তা করুন, এই কার নাম করলো শুনলাম না, কি এত সিনেমা, সারাদিন 24 ঘন্টা সিনেমা দেখি, হুজুর কাম নাম করলো চিনলাম না। এরপর নিজের আপনার কাছে নিজের মনে হবে যে হোয়াট ব্রো, আমি মিস করছি, হুজুর জানলাম আমি জানলাম না। বুঝলেন না? আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। যাই হোক, খারাপ লাগে আবার হাসি পায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যাই হোক, ইসলাম দেখেন, আপনারা এখানে কিন্তু অনেক, আমি বহু ওয়াজে গেছি, এত মানুষ হয় না। ও আল্লাহ, আমি আপনাদেরকে কম বলবো না, তারপরে বলি, যদি আজকে আপনাদের এলাকা হিসাব করেন তাহলে কি আপনারা অনেকে দূর দূরান্ত থেকে আসছেন না? 2 কিলো, 5 কিলো, 7 কিলো, 10 কিলো থেকে আসেন নাই? আসছেন। যাই হোক, আপনাদেরকে আরেকটা হাদিস শুনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সবচেয়ে দুঃখ লাগে জানেন, এদেশের যখন কাউকে নসিহত করে না সে হাসে। এদেশে যখন কাউকে নসিহত করি যে তুমি তো দাড়ি কাটো, তুমি তো জানা করো, তুমি তো ওয়াজ শুনে, তুমি মাইকম্যান, তুমি কেন সালাত আদায় করো না, তুমি ক্যামেরাম্যান, তুমি কেন হারাম উপার্জন করো, হেসে দেয় ওরা সবাই। এখন আপনাদেরকে কতগুলো কথা বললাম, আপনারা হাসলেন না? হাসছেন কিন্তু কেন হাসছেন জানেন? এটা একটু নিজেদেরকে প্রশ্ন করবেন। আমি এমন কিছুই বলিনি এখানে যেটা হাসবেন, কিন্তু আপনারা হাসছেন। শুরু থেকে এসব 5 থেকে 7 বার আপনারা হেসে দিচ্ছেন অনেক, অথচ কথাগুলো হাসির ছিল না, কথাগুলো মোটো কৌতুক ছিল না, কথাগুলো কোরআন আয়াত পড়েছি, হাদিস পড়েছি, অর্থ করেছি, কিছু কারো সাথে মিলেছে। আপনি হাসছেন কেন জানেন? এই অপরাধটা আপনার মধ্যে নাই, কিন্তু আপনার পাশের জনে আছে। এই জন্য আপনি খিলখিল করে হেসে দিচ্ছেন যে হ্যাঁ এতে করে, এই জন্য আপনি হেসে দিচ্ছেন। সো এখন এখানে নসিহত করলে মানুষ হাসে, মানুষ তার অপরাধ নিয়ে বিবেচনা করে না, মানুষ তার অপরাধের সাথে নিজের অবস্থান, জাহান্নাম আর জান্নাত তার কি হতে পারে এটা নিয়ে মানুষ আর ভাবে না। এখন বছরে একটা ট্রেডিশন, এলাকায় ওয়াজ করতে আসছে দূর থেকে একজন, না আসলে খারাপ দেখা যায়। এই ওয়াজ কমিটির শুধু একটা টেনশন থাকে, খালি প্যান্ডেলটা ভরতে হবে ভাই, নাহলে মানুষ থাকবে না। কেন? অমুক পাড়ার অমুক ওয়াজে মানুষ কমেছে, আমাদের ওয়াজটা দেখছো পুরো মাঠের মানুষ আর মানুষ। মাহফিলের আয়োজকের বেশিরভাগ সফলতা হচ্ছে প্যান্ডেল ভরা নিয়ে। আওয়ামী লীগ তো চলে গেছে, আমি কিছু জায়গায় বলেছিলাম কয়দিন পরে মমতাজকে নিয়ে আসবে এরা শুধু প্যান্ডেল ভরার জন্য, কারণ মমতাজ আসলে প্যান্ডেল ভরে যাবে। আদারওয়াইজ ও তো মাহফিল কমিটির কোনো সাকসেস না যদি প্যান্ডেল না ভরে। মাহফিল কমিটির সাকসেস প্যান্ডেল পরিপূর্ণ করা, শ্রোতার সাকসেস তার পছন্দের হুজুরের সাথে হ্যান্ডশেক করা, ধাক্কাধাক্কি করা, ছবি তোলা। হুজুরের সাকসেস কিতনা মিলা है। তারপরে ক্যামেরাম্যানের সাকসেস কোন কথাটা ভেজাল লাগিয়ে দিছে, যেটা ইউটিউবে আপলোড করলে আকাশ বাতাসে আগুন ধরে যাবে, হাজার হাজার কমেন্ট আসবে, ওর পেজের রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, আর খালি জানাবে বিচারের এই ন্যাংটা নাচ গান দেখায় শুধু টাকা আর টাকা। এটা হচ্ছে ক্যামেরাম্যানের সাকসেস। আর এই মাইক ম্যানের সাকসেস কি জানেন ভাই? 35% কম দিয়েন না, ওই শেষ পর্যন্ত বলবো যে আপনি তো দেখছেন টাকা যা ওঠার কথা তা ওঠে না, 30 নেন, 4-5 হাজার পরে দিব। ও এরপরে পুরো বছর যেখানে দেখবে ভাই আমার টাকাটা, ওর একটা আনন্দ লাগে খুঁজতে, তোর কাছে টাকা পাই, ও জানে দিবে না, ওর টাকার ভিতরে একটা গৌরব কাজ করে, ওর কাছে টাকা পাই, ও জানে 35 কাছে 30 দিবে, ঠিক না? মাহফিল কাইন্ড অফ এরকম হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে আশ্রয় দান করুক। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا। ও লক্ষ্মীকুলার মানুষ, আর বেশি কিছু বলবো না, এরপরে সালাত নিয়ে 2টা কথা বলে চলে যাব ইনশাআল্লাহ। জেনে নাও তোমরা যারা জীবিত আছো, মৃতদের যা নাই তোমাদের তা আছে। মৃত তার গুনাহকে আর নেকিতে পরিবর্তন করতে পারবে না, মৃত তার অপরাধ নিয়ে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবে না। ও তোমরা যারা জীবিত আছো, যারা তোমরা উপস্থিত আছো, বাদাল ইসলাম গরীবা, আল্লাহর রাসূল বলছে ইসলামের সূচনা হয়েছে অপরিচিত অবস্থায়। ওয়া সায়াউদু কামা বাদা গরীবা,
অচিরেই ইসলাম অপরিচিত হয়ে যাবে। খুব শীঘ্রই, কাছাকাছি, অল্প কিছুতেই ইসলাম আবার অপরিচিত হয়ে যাবে। একটু ইউরোপ আমেরিকায় যাও, চায়না জাপান যাও, জিজ্ঞেস করো না, তারপরে দেখবা শুধু ইসলাম না, ও কোনো ধর্মই চিনে না। এমন না যে শুধু ইসলাম চেনে না, কোনো ধর্মই চেনে না। বৌদ্ধ চেনে না, খ্রিস্টান চেনে না, ইসলাম চেনে, ও নাস্তিকতাও বোঝে না। বুঝে আসছে না? আসে নাই? ধর্ম কি জিনিস? ধর্ম কি আবার? এই শব্দে রিলিজিয়ান পরিচিত না এই শব্দের সাথে। ধর্ম বহু বছর না, মানে বাংলাদেশে বলে যে হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম। যদি আমরা বলি যে ধর্ম, আমরা বলি দিন। আমরা কি বলি? দিন ইসলাম। আমরা কি বলি? দিন ইসলাম। পরিচিত না। তো আল্লাহ নবী বলছে যে ইসলাম অপরিচিত অবস্থায় আসছে, ওয়াসায়াউদু কামা গরিবা, এটা আবার অপরিচিত অবস্থায় চলে যাবে দিনী ভাইয়েরা। সুতরাং আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা এখানে আসছেন, আজকে কারা কারা ঈশার নামাজ পড়ছেন, এই কথা বলে যাদেরকে উঠেছি এ পর্যন্ত তেমন ফলাফল ভালো হয় না, তার আজকে উঠাবো না। ঈশার নামাজ কয়জনে পড়ছেন এ কথা কয়ে যাদেরকে উঠাইছি এ পর্যন্ত ফলাফল পাই নাই। 95-90% মুসলমানের দেশে ঈশার নামাজ কয়জনে পড়ছেন উঠে দাঁড়ান এ কথা বললে আপনি আস্থা রাখতে পারেন আমার কথার উপরে। 10% মানুষও দাঁড়াইতে পারে না। 10% মানুষও দাঁড়ায় না। অনেক সময় হুজুর নিজে ঈশা পড়ে না, এখন ওয়াজ শেষ করে যা পড়বে, বুঝলেন? হ্যাঁ, খুব তাড়া, হুজুর যাবে পড়ে গেছে, নামে নাই মুসাফির। কি মুসাফির নামে নাই? আস্তে 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 আস্তে। অনেক সময় 2টা ওয়াজ থাকে। তো কয়টা ওয়াজ থাকে? চাস হয় একটা দেশে খুব তাড়াহুড়া করতেছে চলে যাবে আরেকটাতে যাওয়ার জন্য, অথবা আর একটা শেষ করে খুব তাড়াহুড়া করে কোনো রকমে আইসা জানে বাইচা মাহফিল ধরছে। হুজুর কিন্তু এখন ঈশা পড়ে নাই, জানেন? এবার হুজুর ওয়াজ শেষ করে একটা ভালো করে ওদেরকে, আয়োজকদেরকে কি সাবাস, এরকম একটা ওয়াজ করছো। মাহফিলের আয়োজন করলে এরকমই করতে হয়, যাতে টাকা যাতে কম না দেয়, বুঝলেন না? তোমরাই যুবক, তোমরাই সোনার ছেলে, তোমরাই আগামীর ভবিষ্যৎ, ফুলাই ফেলবে ওরে, বুঝলেন না? এরপরে ওই তো বুঝে ঠিক আছে, হুজুর সাথে আমার ভালো খাতির হয়ে গেছে, কিন্তু বোঝে না যে এখান থেকে যাওয়ার পর জীবন আর হুজুর কলই ধরবে না। হ্যাঁ, এরপরে হুজুর ড্রাইভার বলবো যে নামাজটা, চলো চলো এখান থেকে আগে বের হই, নামাজ পড়িনি এটা জানলে সমস্যা। বলবো যে হুজুর আপনি ওয়াজ করে গেলে এখন এসেই পড়েন নাই, আমরা ওই দিকে যাই পড়বো। আমরা কি করবো? ওই দিকে যাই পড়বো। ওইদিকে কি হবে? খানাটা না খাই ওয়াশ টাশ করে ভালোটা টাকা পায়, যদি ভালো ঘুম। আপনাকে কেন দাঁড় করে ভাম বুঝছেন না, বোঝেন নাই? আমি কি খুব বেশি খারাপ বলতেছি হুজুরদেরকে? না, সবাইকে এক পাল্লায় মাপিয়েন না। আমি খারাপ মানে তো সবাই খারাপ না। আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমি দোয়া করি আমার জন্য। যাই হোক, আমরা কারা কারা আল্লাহ নবীর উম্মত? ইয়া সালাম, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ তাবারাকার রহমান। আমরা সবাই আল্লাহ নবীর উম্মত। মুখে মুখে হাত তোলাতে আমরা আল্লাহ নবীর উম্মত কেমনে? হাত তোলাতে। যাই শোনেন, সুন্দর একটা কথা বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তো বলছে 12টা পর্যন্ত, 12টা 3 বেজে গেছে, আর 4-5 মিনিট কথা বলি, কিছু সুন্দর সুন্দর কথা বলে দেখেন আপনার কাজে আসে কিনা। বলেন তো, বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমানের দেশ? 92, 95, 99, আর কত আছে? 102-3% কোন ভাই কইবেন না? আচ্ছা, একটাতে আসি, যেটা বেশি জোরে শোনা যাবে ওইটা। বাংলাদেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ? কিচ্ছু বুঝিনি। আচ্ছা, 3-4 জনের জিগাই মানে বলবে কত পার্সেন্ট? 90। কত? আপনি কত পার্সেন্ট মুসলমানের দেশ? আপনাদের কিন্তু জিগাই নেই, আপনারা বলেন। মাইকম্যান কই? আমার ফেভারিট। কত পার্সেন্ট মুসলমানের দেশ? 80। 1,10 কমে গেছে রে ভাই, খাইছে। কত পার্সেন্ট মুসলমানের দেশ? 98। মাশাআল্লাহ, ওকে। কত পার্সেন্ট? 93। না, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। যাক, আমরা সবাই কি আল্লাহর নবীর কি? আলহামদুলিল্লাহ। তাহলে ভালো খবর আছে আমাদের জন্য। আগে কি ভালোটা শুনবেন না খারাপটা শুনবেন? আগে ভালোটা শুনবেন। না 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 না, আগে খারাপটা কমুন, বুঝতেছি না। এখানে লেখা আগে ভালোটা আছে, আগে ভালোটা কমুন। আমি দেখে দেখে কইতো লেখা ভালোটা আছে আগে। যাই হোক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আবু হুরায়রা বলছে রাদিয়াল্লাহু আন রাদিয়াল্লাহু আন, উনি বলছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। বলছে যে ইল্লা মান আবা, আবা ব্যতীত আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ক্বালু, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার সব উম্মত জান্নাতে যাবে, আবা জান্নাতে যাবে না, ও কে? আবাটা কে? তখন আল্লাহ নবী বললেন যে মান, যে আতাআনি, আমি মুহাম্মদের অনুসরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালাল জান্নাহ, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি, আর যে আমার অবাধ্য হয়, ফাকাদ আবা, ওই হচ্ছে আবা। এটা হচ্ছে ভালো খবর। কোনটা? যে আল্লাহ নবীর সমস্ত উম্মত কোথায় যাবে? জান্নাতে যাবে। এবারে আসেন, এদেশে মুসলমান কতজন? কতজন? 99। আচ্ছা 90 ধরলাম, সারা 90 বলে বেশিরভাগ। এবং আমি এই বহুত বড় বড় রাজনীতিবিদদের বক্তব্যের মধ্যে শুনছি 90% মুসলমানের দেশ, তছনছ করে দেবো যে কিছু করবে। শুনতে ভালো লাগে কথাগুলো, না? শুনতে ভালো লাগে না? আল্লাহ আমাকে আমি ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী তিরস্কার করতেছি না। আমার আচরণ, মুখে যদি আপনারা মানে ইনসাল্ট ফিল করেন, আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমি আসলে ভালো লাগছে না, এটাই, অন্য কিছু না। মানে 90% মুসলমানের দেশ বলে ভালো লাগছে না, কারণ ধরেন কি বলবো আপনাকে, আপনারা কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা এটা জানেন? হ্যাঁ, আমার সাথে বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, সবাই আমার সাথে বলেন তো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে মানে আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন কাজটি সবচেয়ে মানে প্রিয়? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে as-সালাতু আলা ওয়াক্তিহা। ওই যে বললাম হুজুর ওয়াজ করতে এসে ওয়াজ করে চলে যায়, নামাজ পড়ে না। আর আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? অর্ধেক বলছেন, অর্ধেক বলেন নাই। as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয় আমল। আসেন, এরপরে আপনার এই যে একটু আগে যে বললাম না যে বক্তব্যে শুনতে ভালো লাগে 90% মুসলমানের দেশ, এটা যে বললাম আপনাকে, বলছি মনে কষ্ট নিয়েন না। কেন বললাম আমি আপনাকে বলি, শোনেন। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশা ওয়াস সুবহ, মুনাফিক আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে ইশার ফজরের নামাজে উপস্থিত হওয়া। এইবার বলেন কত পার্সেন্ট মুসলমানের দেশ এটা? না, বলার দরকার নাই, আপনি জাস্ট নিজেরা নিজে বলেন, আমার বলার দরকার নাই। আগেটা তো বলছেন, শুনছি। ওটা আপনি বলেন, রাজনীতিবিদ হলে আমি বলি, উঠার পরে জোশ চলে আসলে আমিও বলি, অনেক সময় বলি না। এদেশে যখন মানুষ বলে কোরআনে আয়াত গোনা শুরু করে, তখন 6600, আসলে কি 6666 আছে? এই গণনা কিন্তু ভুল ধরতে পারবে অনেকে। কত কি লেগে? আমি একবার সময় পাইছি, বসে বসে গুনতেছিলাম, পরে দেখেছি 6666 দূরের কথা, 236 হয় না। পরে চিন্তা করলাম, আচ্ছা সবগুলো সূরার সাথে একবার আউযু বিল্লাহ লাগাই, 114 দিয়ে প্লাস করলাম। এরপর সব সূরার আগে তো বিসমিল্লাহ আছে না, তো বিসমিল্লাহ গুলোকে আয়াত হিসেবে প্লাস করলাম। দেখলাম যে কোনোভাবে 666 দূরের কথা, 600 500 হয় না। কিন্তু যত মানুষ বলে কোরআনের আয়াত সংখ্যা বক্তব্য বলে, কতটা বলে বলেন তো? ওর ওই বক্তব্য যতটা সঠিক, 90% মুসলমানের দেশের বক্তব্য ততটাই সঠিক। ওই বক্তা যত বড় হোক, ওর আন্দাজ আর ওর গণনা
কেমন কথা, কোনোদিন গুনে দেখলো না, কিন্তু 6666 বলতেছে। আজকে 10, 12, 15 বছর থেকে শুনি 6666 আয়াত কোরআন। কোথায় বাকি আয়াতগুলো? কোথায়? 90% মুসলমানের দেশের মানুষ শুনে নেন, আজকের দিনের শেষ হাদিস শুনে নেন, এরপর আর একটা আয়াত বলবো, ব্যাস, আর একটা কথা বলবো না। এখানে বিচার করেন নিজে, বিচার করেন নিজের ছেলে মেয়ের, বিচার করেন নিজের ছেলে মেয়ের। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। নিশ্চয় শিরক কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। এইবার নিজে বলেন, কত ভাগ মুসলমানের দেশ? আপনি কে? আমি কি? হুজুর কি? তার জুমার মুসল্লি কি? তার সমাজ সেবক কি? তার সমাজ সেবী কি? তার মেয়ের জামাই কি? কার সাথে সে তার মেয়ে বিয়ে দিচ্ছে? কোন ঘরে এই ছেলে কোন ঘরের মেয়ে নিয়ে আসতেছে? তার বউ কে? আদৌ কি তার ঘরে কোনো মুসলমান আছে? আমি বলি নাই। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমার সাথে বলেন, ইন্না বাইনার রাজুলি, জোরে বলেন, ইন্না বাইনার রাজুলি, জোরে বলো, ইন্না বাইনার রাজুলি, নিশ্চয়ই একজন ব্যক্তি। তুমি একজন ব্যক্তি তো না? একজন তো তুমি, ঠিক আছে। এই হাদিস এটা বলতেছে, নিশ্চয়ই একজন ব্যক্তি। ওয়া বাইনাশ শিরক, বলো, ওয়া বাইনাশ শিরক, এবং শিরক, ওয়াল কুফরি, এবং কুফরি, তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা। তাহলে একজন ব্যক্তি শিরক আর কুফরের মধ্যে পার্থক্য কি? জোরে বলো, পার্থক্য কি? মুশরিক আর কাফেরের মধ্যে পার্থক্য কি? শিরক আর কুফরের মধ্যে পার্থক্য কি? নামাজ ত্যাগ করা। এটা জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে। আমি দুঃখিত যদি আপনাকে আমি কষ্ট দিয়ে থাকি হাদিসটা পড়ে। আমি এই জন্য আরো দুঃখিত যদি আপনি কোনোদিন এই হাদিস না শুনে থাকেন। আমি আজকে প্রথম বললাম, তাহলে আমি এর জন্য ক্ষমা চাচ্ছি। কেন আপনার ঘুমটা ভাঙতে গেলাম? আই এম ভেরি সরি। আমি অনেক আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি যে আপনি এতদিন থেকে জানতেন সারা জীবন নামাজ না পড়ে মুসলমান থাকা যায়। আমি আপনাকে বললাম যে জাবের রাদিয়াল্লাহু আনহু এরকম বলে নাই। জাবের রাদিয়াল্লাহু আনহু এরকম বলে নাই। তিনি বলছে যে আল্লাহর নবী বলেছে যে শিরিক, কুফরি আর ব্যক্তি মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। অন্য অনেক হাদিসে আসছে যে সালাত ত্যাগ করে সে কুফরি করলো, যে সালাত ত্যাগ করে সে শিরিক করলো, যে সালাত ত্যাগ করে সে মুনাফিক। এরকম অনেক হাদিস আসছে। না, বেশিরভাগ ওয়াইজিন যারা আছে এত শিক্ষিত না। আপনি আপনার মাদ্রাসার যে দাখিল মাদ্রাসা আছেন, এখানে কামিল মাদ্রাসা আছে না, একটু ওনাকে জিজ্ঞেস করবেন যে বুখারীতে বা অন্যান্য হাদিসের বইতে নামাজ ত্যাগের বিধান কি? কি বলবেন? নামাজ ত্যাগের বিধান কি? আসেন, যা হয়েছে হয়েছে। এই মাইকম্যানকে বলবো, এই ক্যামেরাম্যানকে বলবো, আজকে উপস্থিত আপনাদেরকে বলবো এবং আমার নিজেকে বলবো, যা হয়েছে হয়েছে। সূরা ফুরকানের ওই আয়াতের আহ্বানের দিকে আসি আমরা সবাই। যা পড়ি নাই, চলে গেছে দিন, ফিরে আসবে না। বেঁচে আসি মানে আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় আহ্বান। বেঁচে আসি মানে গুড সাইন, বেঁচে আসি মানে ভালো লক্ষণ, জীবিত আছি মানে ভালো লক্ষণ। কারণ তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা মান তাব, অতঃপর যে অপরাধ থেকে ফিরে আসে, তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে লোকটা খারাপ থেকে ফিরে আসে, ঈমান আনে, ভালো কাজ করে, তার আগের যত পাপ আছে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেয়। নামাজ যেগুলো ছুটেছে খালাস। রোজা যেগুলো থাকেননি খালাস। মদ যতটুকু খেয়ে ফেলছেন খালাস। জানা যা হওয়ার হয়ে গেছে খালাস।
উদাসীনতা যা হওয়ার হয়েছে খালাস, এইখান থেকে এখন উঠবেন, সোজা বাসায় যাবেন, কাপড় চোপড় নষ্ট হলে পরিবর্তন করবেন, গা নষ্ট হলে গোসল করবেন, ভালো জামা কাপড় পরবেন, আর যদি পবিত্র হয় খালাস লাগবে না, ওযু করবেন, 4 রাকাত ইশা আদায় করবেন, যেটা আজকের ইশা ছুটে গেছে। আল্লাহকে বলবেন, ইয়া আল্লাহ, তুমি বলেছো যদি আমি পিছের পাপ ছেড়ে দেই আর তোমার কাছে মাপ চাই, ওই পাপগুলো আর যদি না করি, তাহলে আমার পাপে যে গুনাহ হইতো ওই গুনাহগুলোকে তুমি উল্টা নেকির পাল্লা দিয়ে দিবা ওজনটুকু। সুবহানাল্লাহ। সো ইয়া আল্লাহ, আমি বেঁচে আছি মানে ভালো লক্ষণ, জামশেদ মজুমদার বলেছে। জামশেদ মজুমদার তোমার কোরআনুল কারীমের সূরা ফুরকানের আয়াত পড়ে বলেছে যে বেঁচে থাকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো লক্ষণ, কারণ জীবিত মানুষ একমাত্র পারে তার গুনাহকে নেকিতে পরিবর্তন করতে। জীবিত মানুষ আল্লাহর কাছে তাওবা করতে পারে, ক্ষমা চাইতে পারে, ফিরে আসতে পারে, ইবাদত করতে পারে, ভালো কাজ করতে পারে, সংশোধন হইতে পারে। মৃত মানুষ পারে না। যে মরে গেছে তার শেষ, তার আর কিচ্ছু করার নাই এই পৃথিবীতে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কত পার্সেন্ট মুসলমানের দেশ বলেন? জানি না। কত পার্সেন্ট মুসলমানের দেশ? কত পার্সেন্ট মুসলমানের দেশ? জানি না। কেন জানি না? কারণ ওই যে সাঈদ ইবনে মুসাইয়্যিব বলছে যে মুনাফিক আর মুমিনের পার্থক্য হচ্ছে ফজর আর ইশায় যাওয়া। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে যে শিরক আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে ব্যক্তির মধ্যে নামাজ ত্যাগ করা। এই জন্য আমি জানি না আসলে বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান আছে। ফজরের ইমাম বলতে পারবে কত পার্সেন্ট আছে। এদেশের মসজিদের ইমাম বলতে পারবে ফজরে কতজন যায়, ইশায় কতজন যায়, জোহরে কতজন যায়, মাগরিবে কতজন যায়। এর বাইরে কেউ বলতে পারবে না। যদি কেউ গণনা করতে চায় এদেশে কত পার্সেন্ট মুসলমানের দেশ, তাহলে ইমাম থেকে পরিসংখ্যান নেওয়া উচিত। ইমাম বলে দেবে আমার পাড়ায় এতজন আছে। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাচ্ছি, আপনারা আল্লাহর কাছে আপনাদের জন্য ক্ষমা চান, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।